বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাওয়াল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেন, এখানে আমি প্রথম মূলা করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বেশি একটা হয়নি। পরে আবার নতুন করে রোপণ করেছি। রোয়ে কেমন হয়েছে? পাতলা করে দিমু। এটা নাকি এখন অনেক ঘন হয়ে গেছে। ডিমের 100। হ্যাঁ, আরে সেদিনকা গ্যাসপুর গেছিলাম খাওয়ার লাগি, বুঝছেন, খাওয়ানোর লাগিয়া খাউন পাইছি না। পরে বেটা কুয়েল পাখির খাউন দিয়ে দিছে, 2 দিন খাওয়াইছি, পরে ডিম গেছে বন্ধ হইয়া। পরে যে কালকে আবার আমরাতে খাওয়ান আনছি, পরে যে সকালে পারছি। বেড়া আমার এরকম একটা সর্বনাশ করছে, কুয়েল পাখির খাউন দিয়ে দিছে, বুঝছেন। 2 দিন খাওয়াইছি, পরে দিয়ে ডিম বন্ধ। পরে যে কালকে রাত কেটে খাওয়ান দিছি, যে সকালে গিয়ে দিয়ে পারছি। দেখতে পাচ্ছেন আমার মূলা জমি, এটা নাকি একটু পাতলা করে দিতে হবে। আর এই যে আমার শশা গাছ, শশা গাছে ফুল আসা শুরু করছে, কিন্তু শশা গাছ তো দেখা যায় আমার 12টা বাজায় এলেছি পুকে সর্বনাশ হয়ে গেছে গা। আমি 4 দিন খেয়াল করি নাই, এই পুকে পাতা কুকড়া বানিয়ে ফেলছে, সর্বনাশ। এখন এটার মেডিসিন দিতে হইব। আমি আমার বাড়ির তৈরি মেডিসিন নিম পাতা দিয়া, নিমের ডালা দিয়া এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে বানিয়েছিলাম। এখন এটা দিয়ে দিব। আর ওইখানে কিছু বেগুন চারা রোপণ করছি। এই যে আমাদের মরিচ ক্ষেত, মাশাআল্লাহ ছোট ছোট চারা সুন্দর করে গজিয়েছে। এই যে মরিচ চারা, এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ অনেক সুন্দর করে পুরা জমিতেই মরিচ গাছ সুন্দর হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই যে আমার ডাটা টুকটাক খাওয়া চলে বাড়িতে, এবং বাড়িতে খাওয়ার জন্যই রোপণ করেছি। আর ওই সাইডে কিছু সবজির প্রজেক্ট আছে, কিন্তু এখন সময় নাই, পরে এক সময় দেখানো হবে। বারো মাসি কলম্বো লেবু কই জানি